আজকের যে ধর্মঘট, এই ধর্মঘটের মুখ্য দাবি হলো 4টা লেবার কোড কার্যকরী করা যাবে না। আমরা বলবো এই ধর্মঘটের মধ্য দিয়ে সারা দেশ অচল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার এটা থেকে বিরত থাকুক। ইলেকট্রিসিটি বিল যেটা এনেছে 2025, বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারিকরণ, উৎপাদন, পরিবাহী, বন্টন, এটা বেসরকারি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, এটা প্রত্যাহার করা হোক। এটার সঙ্গে আছে শান্তি। শান্তি মানে এটা হলো গিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে আমার দেশের ইউরেনিয়াম ব্যবহার করে। দুর্ঘটনা ঘটলে দায়িত্ব তাদের থাকবে না। এবং এই ধরনের যে বিল, এটা জনস্বার্থে পরিপন্থী, এটা বিরোধিতা আমরা করছি। হায়ার এডুকেশন বিল যেটা, এটা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে শিক্ষা ক্ষেত্রকে সম্পূর্ণ পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া, সাধারণ মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা, ভারতবর্ষকে একটা অশিক্ষিতের দেশে পরিণত করার জন্য সকলের জন্য শিক্ষার স্লোগান দিয়ে তার উল্টোটা করছে। এবং এই বেসরকারিকরণের যে পদক্ষেপ, আইনি পদক্ষেপ, এটাও প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানিয়েছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে নরেন্দ্র মোদী সরকার, এটা তীব্র বিরোধিতা করছি। এতে করে ভারতবর্ষে কৃষি বিপন্ন হবে, শিল্প বিপন্ন হবে, ভারতের অর্থনীতি বিপর্যস্ত হবে, দেশকে দেউলিয়ায় পরিণত করবে এবং আমাদের দেশে একটা চরম সংকট দেখা দেবে, বেকারত্ব বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ কমবে। এই পরিস্থিতি তৈরি করেছেন, আমরা এটার তীব্র বিরোধিতা করছি এবং বেকারের কথা ভেবে এই যে তাদের পদক্ষেপ, যেটা সম্পূর্ণভাবে যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, তারই প্রতিবাদ হিসেবে আজকের এই ধর্মঘট। তার সঙ্গে আছে সিট বিল, এগুলো আমরা বিরোধিতা করছি। এখন দুপুরের দিকে কিছু দোকানপাট খোলার চেষ্টা করেছেন, মানুষও এটা কোথাও কোথাও প্রতিবাদ করেছেন। এটা কেন করছেন? এটা হলো সরকারের দেউলিয়াপনা পরিচয়। ভয়ভীতি হুমকি কি উপেক্ষা করে আজকে তারা সেটা সাড়া দিয়েছেন। শিক্ষা নিকেতনগুলিতে সেখানে প্রভাব পড়েছে, যানবাহনের দারুণ প্রভাব পড়েছে। এতটা প্রভাব পড়বে বলতে কোনো দ্বিধা নেই। আমরা যারা বন্ধ আহ্বানকারী বা ধর্মঘট আহ্বানকারী, আমরা এটা ভাবতে পারিনি যে সারা আমরা পেয়েছি। অর্থাৎ নৈতিকভাবে অধিকাংশ মানুষ, মানে বৃহদাংশ মানুষ এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন। অফিস কাছারিগুলি শুনশান এবং অনেকেই যারা কর্মচারী তারা অফিসে অংশ নেননি। এবং এই কারণে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী যেভাবে সাড়া দিয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়ে সাড়া দিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল সংগঠিত করেছেন এবং কোথাও ট্রেনের সামনে বসেছেন বা রেলের সামনে, এটা প্রতীকী প্রতিবাদ। যেমন রেলের ক্ষেত্রে বিভুদাস বাড়িতে রেলটা আটকা ছিল, গিয়ে পুলিশ বলেছে ঠিক আছে আমরা 8 ঘন্টা পরে ছেড়ে দেবো। 8 ঘন্টা পরে রেলটা ছেড়ে দিয়েছেন এবং সেখানে নালাকাটাতেও তাই হয়েছে, মনুতেও তাই করেছেন। এবং এটা হলো প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এটা করেছি। কাজেই এই পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে অভিনন্দিত করছি এবং ধর্মঘট আহ্বানকারীদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং প্রকাশ করে এটাও বলবো ভবিষ্যৎ দিনে এই সরকার জানি না শিক্ষা গ্রহণ করবে কিনা, আরও বড় ধরনের সংগ্রামের জন্য যাতে মানসিকভাবে তৈরি থাকে, এই আহ্বানও আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি। 2026 সালের আপনারা জানেন সবাই যে আমাদের দেশ এবং দেশের মানুষের উপর যে আক্রমণ কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার নামিয়ে এনেছে, এর প্রতিবাদে গত জানুয়ারি মাসে সর্বভারতীয় কনভেনশনের মধ্য দিয়ে সারা দেশে এর প্রতিবাদ জানাবার জন্যে 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট আহ্বায়িত হয়েছিল। দেশব্যাপী এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটের প্রভাব কীরকম পড়েছে সে সম্পর্কে আপনাদের অবহিত করবার জন্যে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা ত্রিপুরায়
সকাল থেকেই লক্ষ্য করছি এবং আমাদের কাছে সারা রাজ্যের যে খবর এসে পৌঁছছে তাতে দেখা যাচ্ছে যে এই ধর্মঘট সারা ত্রিপুরা রাজ্যের জনগণ ব্যাপকভাবে এই ধর্মঘটে সাড়া দিয়েছেন। প্রায় ধর্মঘট সর্বাত্মক হরতালে রূপান্তরিত হয়েছে। গোটা রাজ্য সকাল থেকে স্তব্ধ ছিল। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে প্রধান পরিবহন রোড ট্রান্সপোর্ট, এই রোড ট্রান্সপোর্টে সকাল থেকে 75 থেকে 80%, বড় বাস এবং ট্রাক এগুলো 90 থেকে 95% প্রায়, আর ছোট গাড়ি কিছু রাস্তায় দু চারটে বেরিয়েছে। তার জন্য আমরা বলছি যে 75 থেকে 80% রাস্তায় বের হয়নি। দু চারটে যাও বেরিয়েছে একজন দুজন প্যাসেঞ্জার নিয়ে, এরা কিছু দূর গিয়ে ধরুন আগরতলা থেকে বেরিয়েছে, হাপানিয়া গিয়ে আবার ফিরে আসছে, কারণ প্যাসেঞ্জার এক দুজন। এখান থেকে অমরপুর যাবে তেলিয়ামুড়া দিয়ে, তেলিয়ামুড়া দুজন প্যাসেঞ্জার পেয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে অমরপুর গিয়ে গাড়ির তেল খরচা উঠবে না, এরকম বহু গাড়ি ফিরে এসছে যাও বেরিয়েছিল, যাতে গিয়ে রোড ট্রান্সপোর্টে দুর্দান্ত সাড়া পরিলক্ষিত হয়েছে। জনগণ এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছিলেন। আপনারা যদি আগরতলা রেল স্টেশন আজকে লক্ষ্য করেন সকালে, এখানে আগরতলা রেল স্টেশনে সকালে ট্রেনে উঠবার জন্যে 2000 থেকে 2500 মানুষ স্টেশনে হাজির হন। আজকে মাত্র 100 মতো প্যাসেঞ্জার আগরতলা রেল স্টেশনে ছিলেন। এবং এই ধর্মঘট সম্পর্কে মানুষের মনে এই যে সরকার এই ধর্মঘটের বিরোধিতা করছে, মানুষ এই ধর্মঘটের পক্ষে। তার জন্যে আমরা পিকেটিং করব না, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে প্রতীকী 3টি জায়গায়। রেল লাইনের উপর মানুষ বসে পড়েছিলেন আমাদের রাজ্যে 3টি জায়গায়। একটি হচ্ছে জিরানিয়া মহকুমার ভৃগুদাস বাড়ি, আর একটি জায়গা হচ্ছে লংতরাই ভ্যালির মনু, আর তৃতীয় হচ্ছে নালকাটা। এই 3টি জায়গায় প্রতীকী প্রতিবাদ মানুষ জানিয়েছেন। মানুষ একটা বার্তা দিয়েছেন যে কেন্দ্রের সরকার যদি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার না করে, তাহলে আগামী দিনে প্রতিরোধের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যোগাযোগ মাধ্যম যেটা আমাদের আছে দেশে, বিএসএনএল, এই বিএসএনএল রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই সংস্থা 70